মাদ্দের আরেকটি হরফ ওয়াও। ওয়াও মাদ যুক্ত ওয়াও উচ্চারণে ভুল। ওয়াও উচ্চারণে মুখ কাঙ্ক্ষিত পরিমাণ গোল না করা। গোল করার অর্থ হচ্ছে সামনের দিকে নিয়ে যে দম করতে হয়, সামনের দিকে নিয়ে মিলাতে হয়, এটাকে আমরা সহজে বলতে পারি গোল করা, এটা না করা। যেমন আউ, এখানে আউযু, 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 কি বলতে হবে? আউযু। মুখকে সামনের দিকে এনে দম করতে হবে, এর থেকে দম থেকেও দম্মা গোল করতে হবে আউযু। তো এটা যদি না করি তাহলে ভুল। তা'লামুন। 2 নাম্বার, এই ভুলটা 2 নাম্বার ভুলটাও আমাদের অনেকের হয়ে থাকে, সেটা হচ্ছে উচ্চারণের সময় ঠোঁটে অতিরিক্ত চাপ দেওয়া। মাদের হরফ ওয়া উচ্চারণে ঠোঁটে প্রেসার দেওয়া, ঠোঁটকে শক্ত করা, ঠোঁটের মধ্যে বেশি চাপ সৃষ্টি করা। যেমন ইয়াকুলুন, এই ভুল অনেকেরই আপনাদের ধরেছি। এই খেয়াল করেন, ইয়াকুলু, ওয়াওকে শক্ত করে উচ্চারণ করা, ঠোঁটের ভিতরে প্রেসার সৃষ্টি করা। এই আপনাদের অনেকের, প্রায় সবারই এই ভুলটা আছে। ওয়াও উচ্চারণের সময় ঠোঁটকে খুব স্বাভাবিক রাখতে হবে, চাপ দেওয়া যাবে না। ইয়াকুলুনা বলেন, লুনা, লুনা, ইয়াকুলুনা। তাহলে যে ইয়াকু, ওয়াওয়ে চাপ দেওয়া যাবে না, লু চাপ দেওয়া যাবে না, স্বাভাবিক বলতে হবে। ইয়াকু, কু, লু, কু, লু, চাপ দেওয়া ছাড়া, ঠিক আছে? স্বাভাবিকভাবে আমাদের বলতে হবে। 3 নাম্বার, ওয়াও উচ্চারণের 3 নাম্বার ভুল, ওয়াওয়ের উচ্চারণের সাথে আলিফের উচ্চারণের মিশ্রণ ঘটানো। কেন, এভাবে বলা, ঠিক আছে? ওয়াও উচ্চারণের সাথে গুন্নার মিশ্রণ ঘটানো। যেমন আউ, আউদু, ওয়াওকে নাকে নিয়ে নেওয়া, ওয়াওয়ের উচ্চারণে ওয়াওয়ের মাত করতে যে গুন্নাহ করা, এটা করা যাবে না। 3 নম্বর হরফ আসেন মাদ যুক্ত ইয়া। তো মাদের হরফ, আরেকটি মাদের হরফ ইয়া। ইয়া উচ্চারণে আমাদের কি কি ভুল হয়, এখানে আমরা 3টা ভুলের কথা উল্লেখ করেছি। 1 নাম্বার, ইয়ায়ের আওয়াজে আলিফের মিশ্রণ ঘটানো। এটা হয়ে থাকে উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান কাঙ্ক্ষিত পরিমাণ উপরে না ওঠানোর কারণে। এটা অথবা আমাদের সবার হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। ইয়ায়ের আওয়াজে আলিফের মিশ্রণ ঘটানো, যেমন নাস্তাইন, এখানে নাস্তায়েন, এভাবে। 2 নম্বর, ইয়ায়ের উচ্চারণের সময় জিহ্বার মধ্যখানে অতিরিক্ত চাপ দেওয়া, এটা আমাদের অনেকেরই হয়। মুস্তাকিম স্বাভাবিকভাবে না বলে মুস্তাকিম, এই মাদের হরফ ইয়া উচ্চারণে জিহ্বাতে অতিরিক্ত চাপ প্রয়োগ করা। কিভাবে বলতে হবে? স্বাভাবিকভাবে মুস্তাকিম বলেন, নাস্তাইন, স্বাভাবিক, জিহ্বাতে আমরা প্রেসার দিব না। নাস্তাইন। 3 নম্বর যে ভুলটা, এটা আমাদের অনেকেরই হয়, সেটা হচ্ছে ইয়া উচ্চারণে, মাদের হরফ ইয়া উচ্চারণে আওয়াজকে নাকে নেওয়া, গুন্নাহ করা। কি আছে এটা? আল আলামিন, মিন, এভাবে বলে কিনা মানুষ? এভাবে যেন না বলা হয়। আল আলামিন। তাহলে এ হচ্ছে মাদ্দের 3টি হরফ, আলিফ, ওয়াও, ইয়া। এগুলো উচ্চারণে আমাদের যে ভুলগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তার ভিতরে এই 3 হরফের ক্ষেত্রে, মানে মাদের 3টা হরফের ক্ষেত্রে কমন একটি ভুল হচ্ছে মাদের হরফ উচ্চারণে আওয়াজকে নাকে নেওয়া। এটা আলিফের ক্ষেত্রেও আছে, ওয়াওয়ের ক্ষেত্রেও আছে, ইয়া এর ক্ষেত্রেও আছে। এটা যেন না হয় আমরা খেয়াল রাখবো, উচ্চারণ যেন নাকে না যায়। উচ্চারণ নাকে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমরা কিভাবে বুঝবো? সবাই দিকে খেয়াল করেন। এই
উচ্চারণ নাকে যাচ্ছে কি যাচ্ছে না? নাকে গেছে কি যায় না, কিভাবে বুঝবো? নাক বন্ধ করলে, এই যে নাক যে আমরা বন্ধ করলাম, তো বন্ধ করার পর যদি আওয়াজটা আমার বক্সে বাজে, নাকে যদি বাজে, তাহলে বুঝতে হবে আওয়াজ নাকে যাচ্ছে। আর যদি আমি নাক চেপে ধরেও উচ্চারণ করতে পারি, যদি এখানে বাধাগ্রস্ত না হয় নাকে, তাহলে বোঝা যাবে যে আমার আওয়াজ নাকে যায় নাই। যেমন দেখেন, আউযু বাজছে কোথাও? বাজছে আউযু, কিন্তু যদি নাকে যায় তাহলে কিন্তু এখানে বাজবে, আউযু উযু বাজবে। যেমন গুন্না, গুন্না তো নাকেই যাবে, তো নাক ধরে কিন্তু আপনি গুন্না করতে পারবেন না। যেমন ধরেন না, বলা যায়? বলা যায় না। তো গুন্নার আওয়াজ নাকে যায়, এজন্যই আপনি এটা ধরলে ওখানে বাজবে, নাকে যেহেতু গেছে ওখানে সে আটকে যাবে আওয়াজটা। বুঝতে পেরেছেন? তো যাদের আওয়াজ নাকে যাওয়ার সমস্যা আছে, এটা অনেকেরই আছে, বিশেষ করে অনেক মানুষ আছে কণ্ঠ খুব সুন্দর এবং তেলাওয়াতও ভালো, কিন্তু সমস্যা তার একটা, খালি প্রত্যেকটা হরফেই তার নাকে চলে যায়, মাদের হরফ আসলেই নাকে চলে যায়। এই রোগের সমাধান হচ্ছে এটা, যে আপনি নাক ধরে ধরে মাদের হরফগুলো, আরও যে হরফ নাকে চলে যায় সেই হরফগুলো নাক ধরে ধরে উচ্চারণ করে আপনি বুঝার চেষ্টা করেন যে নাকে যাচ্ছে কিনা বা নাকে যাওয়া বন্ধ হয়েছে কিনা। বুঝে আসছে কথা? নাক ধরে বলেন আউযু, আবার বলেন আউযু, নাকে গিয়েছে? কারও যায় নাই? তাহলে আপনাদের সবার পড়ায় তাহলে ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আরও প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, যার নাকে যায় এভাবে অনুশীলন করবেন, নাক ধরে ধরে অনুশীলন করবেন, এই ব্যায়ামটা খেয়াল রাখবেন।